রান্না করছিল, দিয়ে আমরা সবাই গেছিলাম, দিয়ে ওখানে হেডমাস্টারের সাথে কথা বলছিল সবাই। হেডমাস্টারের স্ত্রী উঠে যায়, দাঁড়িয়ে কথা বলতে বলতে আমার এখানে এমন করে মারাছে। মাদ্রাসায় মিড ডে মিলের মান খুব খারাপ, আর এই কথা প্রধান শিক্ষককে জানাতে গিয়ে এক ছাত্রকে মারধর করার অভিযোগ প্রধান শিক্ষকের স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার সকাল 11টা নাগাদ এই ঘটনাটিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভগবানগোলার কান্দিপাড়া এলাকায়। স্থানীয়দের অভিযোগ, কান্দিপাড়া ইসলামিয়া মাদ্রাসায় মিড ডে মিলের মান খুব খারাপ। পচা ও পোকা লাগা সবজি দিয়ে খাবার রান্না করা হয়। এদিনও সিজারুল ইসলাম নামে এক ছাত্র বাড়িতে স্কুলের খাবার নিয়ে গিয়ে দেখে খাবারের মান অত্যন্ত খারাপ। এরপর ওই ছাত্রসহ আশেপাশের মানুষরা প্রধান শিক্ষকের বাড়িতে অভিযোগ জানাতে যায়, কিন্তু প্রধান শিক্ষকের স্ত্রী হঠাৎ ওই ছাত্রকে সপাটে চড় মারে বলে অভিযোগ। এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সাধারণ মানুষরা প্রধান শিক্ষকের স্ত্রীর শাস্তির দাবিতে সরব হন। খেতে পারবে না, কি বলবেন? এই দেখলেন তো আপনি নিজে। আমি শেখরপাড়া এমএসসি স্কুলে যে খাবার মিড ডে মিলের খাবার নিয়ে যে একটা গন্ডগোল, খাবার নিম্নমানের খাবার খবর পেয়ে আমি এখানে আসলাম। তো আমি যে খাবারটা দেখলাম, ভাত এবং যে সবজি দুটোই না খাওয়ার মতো খাবার, অত্যন্ত নিম্নমানের। তো এই বিষয়ে আমি সমস্ত এলাকার মানুষ এবং ছাত্রছাত্রীর কাছে আমি যেটা শুনলাম, প্রতিদিনই এই ধরনের মাস্টারমশাই যিনি আছেন সে কাজটা করে এবং স্কুলে ঠিকমতো আসে না, এটাও অভিভাবকদের যে অভিযোগ আছে। স্কুলে ঠিকমতো আসে না। জানা যাচ্ছে সোম থেকে শনিবার অবধি কি খাবার দিতে হবে বাচ্চাদের, সে লিস্ট থাকে, সেই লিস্টও দেখা যাচ্ছে না। আমাদের অফিসিয়ালি নিয়ম আছে যে খাবারের তালিকা স্কুলে টাঙিয়ে রাখতে হবে, সেটাও আমি দেখলাম না যে তালিকা থাকার কথা। আমরা ব্লকের বিডিও সাহেব এবং এসিও সাহেব আছে এবং আমরা শিক্ষা কর্মদক্ষকে নিয়ে বসবো। আমরা এই যে শেখরপাড়া এমএসকে যে খাবারের নিম্নমানের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। হেডমাস্টারকে যে ডাকলেন এলো না, কি বললো? সেটা যাই হোক মিথ্যা হলো, সেটা হয়তো বলছে তারা বাড়িতে নেই, ওটা কোথায় চলে গেছে, কিন্তু আসলে সে যেটা এলাকার মানুষের কাছে শুনলাম সে বাড়িতেই আছে। যাই হোক আমরা বিডিও সাহেবকে নিয়ে এটা আলোচনায় বসবো। এটা পুরো তদন্ত করবেন? পুরো তদন্ত আমরা করব। কি নাম আপনার? মিজানুল হক, সহকারী সভাপতি, ভাওলা 2 পঞ্চায়েত সমিতি। আমরা সবাই বলতে গেছিলাম, ডাকে নিয়ে এলো, এই ভাত পচা টচা দিয়েছে, সবজি মবজি সব দিয়ে বলতে এলাম। দিয়ে আর স্ত্রী, হেডমাস্টারের স্ত্রী বসে রান্না করছিল। দিয়ে আমরা হেডমাস্টারের কাছে গেলাম, বলছিলাম, দিয়ে উঠে আসলো, দিয়ে মারলো আমাকে এক চড়। এমনি এখানে কিছু বললাম না, স্ত্রী, হেডমাস্টারের স্ত্রী। এমনি এমনি তারপরে চলে এলাম, দিয়ে আপনারাকে ফোন করলাম। সিজারুল ইসলাম। কোন ক্লাসে পড়িস? 8 এটা আমার মেয়ে নিয়ে যা বাড়িতে খাচ্ছিল, ঠিক আছে। আমার মেয়েকে বলছে যে কি কে রান্না করেছে, কে ভাত দিলে, তো বলছে যে কি রাঁধুনিতে। আমি ইয়াতে রান্না করা মেয়ে গেলেনের কাছে এসে বলছে যে কি এরকম করে রান্না করেছো কেন? তো বলছে হেডমাস্টারকে যা বলো, আমছি নুন নাই, তেল নাই, হলুদ নাই। তো বলছে যে কি কুমড়া গলাতে দেয় না, পটল গলাতে দেয় না, কমে যাবে তার লেগে। আমাকে বলছে হেডমাস্টারের কাছে যাও। আমি মেয়েগুলিকে বলুন যে কি কেন হেডমাস্টারের সাথে প্রতিবাদ করতে পারেন না আপনারা? তো হেডমাস্টার এই রান্না করা মেয়েগুলি আমাদের সাথে ঝগড়া লেগে দিয়েছে। আমি থালিয়ে সোজা চলে গেল গার্জেনকে নিয়ে হেডমাস্টারের বাড়ি। এবার হেডমাস্টারকে যা বলছি, তো বলার পরে এই ছেলেটাকে টানা এক চড় হেডমাস্টারের বাড়ি আলি। বলছে ঘাস খেয়ে বেড়া, গরু ছাগল এসব বলছে। আমরা সব ছেলেটাকে টানা নিয়ে প্রত্যেক গার্জেনকে নিয়ে চলে এসে তো আপনারাকে ফোন করা হলো। হেডমাস্টারের নাম কি? গোলাপ নূর। কোন স্কুলের হেডমাস্টার? ইসলামিয়া মাদ্রাসা। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম সুফেরা বিবি। মারলো, আমি এটাই জানি যে ছেলেটা যে গেল ভাত খাবারের কথা বলতে গেল, পচা ভাতের কথা, সেজন্য কেন মারলো তার প্রতিবাদ চাই। হেডমাস্টারের স্ত্রীকে কেন মারবে তার বিচার চাই। হ্যাঁ, খাবারটা দেখেছিলাম আমি। খাবার তো নোংরা, হয়তো থালি আপনি দেখলেন, নিজে নিয়ে আপনাকে দেখালাম। খেতে পারবে? আপনারা খেতে পারবেন? আমরা তো খাইতে পারবো না, হেডমাস্টার খেতে পারবে কিনা আপনারা গেলে বুঝতে পারবেন, নিয়ে সঙ্গে গেলে পারে। আপনারা গেলেন না? হেডমাস্টার আমরা গেছিলাম তো, ওই তো তার জন্য তো আমার ছেলেকে মারেছে। কি চাইছেন আপনারা? আমরা বিচার চাইছি। কি নাম তোমার? আমার নাম আমিরুল ইসলাম। ওইটা কি হয়? আমার ছেলে। কি নাম? সিজারুল ইসলাম। এ তো হেডমাস্টার একবারে চিপ্পু হেডমাস্টার। হাটে তরকারি কিনতে যাই, সন্ধ্যাবেলায় পচা পোকা লাগা তরকারি কিনে, এই খাবার ভালো হয় না। এর বিচার, এই ছেলেকে মারেছে, এর বিচার চাই। আর স্ত্রী কেন মারবে বলতে এর আগে না এই প্রথম করলো এরকম? এর আগে মাস্টাররাও, অন্য মাস্টাররাও ওর বিরুদ্ধে চলে।
ওর মাস্টাররা ওর কথা লাইনে ওকে অন্য মাস্টারের কথা লাইনে মাস্টারকে বলতে গেলে কিছু বলে আপনাদেরকে? মাস্টাররা বলতে গেলে এরকম করবে, ধমক মারবে। কি চাইছেন আপনারা? আর বিচার চাই, মারার বিচার চাই। ওর স্ত্রীকে না মারবে। কি নাম আপনার? আমার নাম বাবলু শেখ। জন্য কালকে একটা মিটিং হলো, বুঝলে ঠিক আছে আমি খাবার দাবার ঠিক আছে স্কুল তোমরা ঠিকভাবে পাঠাও। তা আমরা বললাম ঠিকভাবে আমাদের ছেলেটা আমার ছেলেটা প্রতিদিন স্কুল আসে, তো বলছে তোমার ছেলেটার নাই কোনো অবজেকশন নাই, কিন্তু অন্য ছেলেরা স্কুল আসে না, মায়ের দোষ। বলছে মায়ের দোষ তো আপনার মেয়ে দেখেই তো আমি স্কুলে ভর্তি করেছি, তা আপনার মেয়েটা কদিন আসে? তো হেডমাস্টার বলছে আমারটা আসে না, খুব বদমাস, তো এবার আসবে। তারপরও সকালে খোঁজ লিছি তো হেডমাস্টারের বাচ্চা আসেনি বাবা স্কুলে। না আসার পরে আমার মেয়েরা সব স্কুল বাড়ি গেল, ভাত দেখে বলছি এই ভাত কি, এই ভাত তো ভালো লাগছে না, কী করবি? বলছে খাবো না, ছালকে ঢালে দাও, কে খাবে? কোনোদিন ভালো দিবে না, তরকারি সবজি পচা, ওই কুণ্ঠেকার পচা লেসবে, পচা বেগুন, পচা আলু রানবে না ঠিক করে, তেল নয় কিছু নয়। আমি সব খাইতে হবে না, চয় হেডমাস্টারকে স্কুলে দেখি ধরবো। আসছিলাম তো স্কুলে হেডমাস্টার নাই, হেডমাস্টার চলে গেছে বাড়ি। আর অন্য মাস্টার ছিল, মাস্টারকে বললাম তো বলছে তোমরা হেডমাস্টারকে যা বলো, রান্ধনীকে বলছে। রান্ধনী বলছে আমরা বলতে পারবো না, এখানে তো আমরাকে কোনো কিছু সবজি ঠিকভাবে দেয় না, হলদি নাই নুন নাই একটু করে দিবে, তরকারি সিদ্ধ করতে মানা, সরকারকে দিতে তোমরাকে মানা করেছে না হেডমাস্টার মানা করেছে? বলছে হেডমাস্টার আমরাকে দেয় না, আমরা কোথায় পাবো, বাড়ি হানেকে আনে দেবো তা বলছে। তারপর তোমরা হেডমাস্টারকে বলো, হেডমাস্টার বাড়ি আমাদের গ্রামে, আমরা ওখানে গেলাম, যাইয়া ওখানে বলা হয়েছে আপনি কি হয় না, আপনি এরকম তরকারি আপনি নিজে খায়া দেখেন দিন এখানটা। আমরাকে চুপো চুপো করছে, হেডমাস্টার রান্না করছিল, ও এখান থেকে বলছে হ্যাঁ সব গরু ছাগলের মতন ঢুকে চলে এসেছে, হঠাৎ এখান থেকে। তাই করে ছেলেটাকে ধরি এক থাপ্পড় মেরে দিয়েছে, ছেলেটা ছিলবিল করে কাঁদছে। আমরা ওখান থেকে সবকে লিয়া চলে আসলাম কি চলো আমরা স্কুলে তালা মারবো, তো সব স্কুলে তালা মারো না, তোমরা অন্য ব্যবস্থা। বিচার চাইছেন? এবার ভিডিও যাও তা বললো তোমরা ভিডিও হলে আমরা ইয়ার বিচার চাই, আমাদের গ্রামের মানুষ যদি বিচার করে দিতে দিচ্ছে তা আমরা যে ব্যবস্থা হোক লিব দিয়ে আপনারাকে ফোন করা হলো। কি নাম আপনার? রুমেশ আবিব।